আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয়জনেরা খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। তো অনেকটা লেট হয়ে গেল হয়তো, তারপরও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। একান্ত ব্যক্তিগত কিছু কাজে একদম ব্যস্ত ছিলাম বেশ কয়েকদিন। ক্যামেরা অন করা বা কারো ভিডিও দেখা মোটেও হয়নি। তো অনেকের থেকে অনেকটা সরে গেছি। ইনশাল্লাহ আবার আস্তে আস্তে সবার সাথে অ্যাক্টিভ হব। তো আজকের দিনটা ঠিক কেমন গেল সেইটুকু নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো জানি না কার কেমন লাগবে। আসলে সময়ের সাথে না পেরে ওঠা যায় না। দেখা যায় কি ওই ভিডিও করতে গেলে আবার প্রয়োজনীয় কাজটাও হয় না। তো এই কাজটা যেহেতু ভালো লাগা থেকে করি, ওই জন্যই না যখন যেমন পারি তেমনই করি। তো সকালবেলা উঠে এই যে গাছের একটু পরিচর্যা করে নিচ্ছিলাম। প্রচুর ঘাস জন্মেছে, আর কি বলবো, এখন আর আগের মতো যত্ন হয় না, যার কারণে এই অবস্থা। ভয়েস দিচ্ছি ঠিকই, বাইরে থেকে এত পরিমাণে শব্দ আসছে, জানি না আপনারা কেমন পাচ্ছেন। তো যাই হোক, শুনতে খারাপ লাগলে আগে থেকেই সরি বলে নিচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আজ আর স্কুলে যাওয়া হয়নি। অয়নের প্রচুর কাশি হয়েছে, অবি স্কুলে গিয়েছে। তো এই শীতের দিনে তো এইরকম সমস্যা টুকটাক প্রত্যেকটা বাচ্চারই হবে। তবে শীত কিন্তু খুব একটা নেই, প্রথম অবস্থাতে যেমনটা ছিল এখন আবার সেরকম নেই। তবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এইগুলো কিন্তু মোটামুটি সেই আগের মতোই আছে। তো এই যে সকালবেলা তাকে গ্যাসটা দিয়ে নিচ্ছি। শীতের সময় তো শীতের রস খেতে তো অসম্ভব মজা। ছোটবেলা খেতাম, নানা বাড়ি দাদা বাড়ি যখন যেতাম প্রচুর খেতাম। তো এখন আর সেই ভাগ্য নেই, খাওয়া হয় না। তো গ্রামের দিকে যারা থাকে তারা তো শীতের রসটা খুব বেশি ভালো পায়, খায়ও। শহরের মানুষদের কাছে এটা একটা সোনার হরিণা হয়ে গেছে, এখন তো পাওয়া যায় না বললেই চলে। অয়নের বাবা প্রতি বছরই কোথাও না কোথাও থেকে আমার জন্য কষ্ট করে হলো একটু শীতের রস খাওয়াবেই। তো ওই জন্যই ওই যে সকালবেলা ছুটে চলে গিয়েছিল আমার জন্য এক বোতল রস নিয়ে এসেছে। তারা বন্ধুরা মিলে কিন্তু খেয়েছে, পাশাপাশি আমার জন্য এনেছে। তো আমি কি করলাম, একটু জাল দিয়ে নিচ্ছি আর সামান্য 4-5টা চিতই পিঠা ভিজিয়ে দেবো এই রসের মধ্যে। তো অনেকেই হয়তো রসের চিতই পিঠাটা পছন্দ করে, আমি কখনো খাই না অবশ্য, তবে অয়নের বাবা পছন্দ করে, ওই জন্যই একটু জাল দিয়ে নিয়েছি। তো সময় সুযোগ করে ভিজিয়ে দেবো। যে কোনো কাজই একাধারে করলে কিন্তু একটা চর্চা থাকে। অনেক দিন পর্যন্ত ভিডিও করা হয় না, যার কারণে না এই ভিডিও করা, ভয়েস দেওয়া এগুলো না একটু কেন জানি ধোকা ধোকা লাগে। কি বলবো, কি করব, ওই কথাগুলোই খুঁজে পাই না। তো এইটা যেহেতু আমার ছোট একটা জীবনের গল্পের মতো সাজানো, সারাদিন কি করছি না করছি ওইগুলো নিয়েই হয়, ওই জন্য খুব একটা আহামরি কথাবার্তা থাকেও না। তো যারা এই সমস্ত ভিডিও পছন্দ করে তাদের কাছেই ভালো লাগে। তাছাড়া এই যে এই সমস্ত কথাবার্তা বক বক কারই বা এত শুনতে ভালো লাগে। তো মোটামুটি আজ যেহেতু স্কুলে যাইনি, তো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি হালকা পাতলা। এছাড়া ঘরে প্রচুর ময়লা জমে থাকে। এখন না শীতকালের দিন, শরীরে ব্যথা থাকে সব সময়, বাচ্চার স্কুল, তারপরে সংসারের টুকটাক কাজ, তার মাঝে ভিডিও করা, সব মিলিয়ে একটু হজবরল হয়ে যায়, ওই জন্যই এত কিছু। তো শীত চলে গেলে ইনশাল্লাহ এতটা সমস্যা থাকবে না। শীত আসলে সেরকম নেইও। তো গ্রামের দিকে যে প্রচুর ঠান্ডা, এটা ভাবতেই কিন্তু ভালো লাগে। তো অনেকেই বাবার বাড়ি গিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, খুব আনন্দ করেছে। মাঝে মাঝে ভিডিও দেখি, তবে কয়েকদিন দেখা হয়নি যেহেতু আমার ব্যক্তিগত কিছু কাজ পড়েছিল, যেগুলো বেশ কয়েকদিন ফেলে করেছি। তো ওই জন্য কারো ভিডিও দেখা হয়নি। তো যাই হোক, এক একজনের এক এক রকমভাবে আনন্দ কাটছে। শীতের সময় তো আমরা সব সময় দরজা জানালা বন্ধ করেই রাখি, বাইরে থেকে ধুলাটাও কম আসে, কিন্তু কালো ফার্নিচারের উপরে এত পরিমাণে ধুলো পড়ে, একদিন যদি না মুছা হয় মনে হয় কত যুগ মুছিনি। তো এগুলো রেগুলার মুছতে হয়, মাঝে মাঝে কিন্তু 2-1 দিন গ্যাপ যায়, তাতেই একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো দুপুরে রান্না বাড়া আছে, সেগুলো তো সারতে হবে।
তো আজ যেহেতু স্কুলে যাওয়া হয়নি, তো ভাবছি আজ বিরিয়ানি রান্না করে ফেলি শর্টকাট। অয়নের বাবার জন্য কিন্তু এক্সট্রা করে আমার অন্য কিছু রান্না করতেও হবে। তো মুরগি দিয়ে আজ বিরিয়ানি রান্না করব। আমি এবং আমার বাচ্চারা এই যে অয়েলি খাবার যেগুলো বিরিয়ানি, পোলাও, রাইস, টুকটাক যে সমস্ত খাবার আছে এগুলো কিন্তু খুব বেশি পছন্দ করি। আর অয়নের বাবা সব সময় ভাত, মাছ, ডাল, মানে সরকারি যে খাবারগুলো থাকে একদম সাদামাটা সেগুলো খায়। তো ওই জন্য আমার কষ্টটা একটু বেশি হয়ে যায়। তো তারপরও ও যেটাতে ভালো থাকে সেটাই করার চেষ্টা করি। ইদানিং দেখছি অয়নের বাবা একটু বেশি সহানুভূতি দেখাচ্ছে। আমি বিরিয়ানি রান্না করলে এখন একটু খাওয়ার চেষ্টা করে। তো বিরিয়ানি খায় না আসলে এরকম লোকের তো সংখ্যা খুব কম। আর ও যেহেতু ডাক্তার মানুষ, সর্বদিক থেকে নিজে ভালো থাকারও চেষ্টা করে এবং যতটা পারে নিজেকে কন্ট্রোল করে। আমি পারি না, যার কারণে নিজে খেয়ে একদম গোলুমোলু হয়ে যায়। আমার মায়ের মুখের একটা কথা বলি। আমার মা বলতো এই পৃথিবীতে সবারই নিজস্ব কিছু ইচ্ছা আছে, তো ওইগুলোকে না কখনো মরতে দিতে হয় না। আমি যেই জিনিসটা পছন্দ করি সেটা কিন্তু একান্তই আমার। দেখা যাচ্ছে আমার এই জিনিসগুলো আরেকজন পছন্দ করছে না, তো তার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার নিজের ইচ্ছাটাকে একদম বলি দিয়ে তার মতো হয়ে গেলাম। তো এতে করে আর যাই হোক ভালোবাসা তো থাকলো না, তাই না? যার যার মতো সে থাকবে ঠিকই, ওইটাকে একসাথে মিলিয়ে মানিয়ে যদি থাকতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ ভালোবাসাটা প্রকাশ পায়। আর আমরা অনেকেই করি কি, যে আমি যেমনই আছি না কেন আমার ইচ্ছাটাকে মেরে ফেলে আমি অন্যের মতো হতে চাই। আসলে এইটাই হলো সবচেয়ে ভুল। আমি যেমন আছি আমাকে যদি সে এইভাবেই মেনে নেয়, আর সে যেমন আছে আমি তাকে ওইভাবে মেনে নেব। এতে করে আর যাই হোক সম্মান এবং ভালোবাসা দুইটাই কিন্তু অটুট থাকে। ছাত্র তো ইদানিং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেছে। আগে খুব কান্না করতো, বই খাতা কলম যাই থাকতো না কেন ছুঁড়ে ফেলে দিত, অভির অনেক কিছু নষ্ট করতো। তো ওকে যেহেতু আলাদা করে টেবিল দিয়েছে, সে আর এখন আর ওই কাজগুলো করে না। অভির অনেক কিছু নষ্ট করে ফেলতো, প্রায় অভি কান্না করতো, আম্মু দেখো আমার প্রয়োজনীয় জিনিসগুলোই নেই। তো আলাদা টেবিল করাতে এখন সে খুব মনোযোগী হয়ে গেছে। স্কুলে যায়, মোটামুটি লেখার চেষ্টা করে, যদিও বা সৌন্দর্য ফোটেনি এখনও। তো লিখছিল আর বলছিল আমার ক্ষুধা লেগেছে, কি খাবো। সে বার্গার, পিৎজা এগুলোর কথাই বলছিল। তো দেখা যাবে এই শীতের মধ্যে এখন বের হতে হবে ওদের নিয়ে। আমার বড় ছেলের 8 বছর পর যেহেতু আমার এই ছোট ছেলে দুনিয়াতে এসেছে, তো 8 বছরে কিন্তু অনেক কিছু থেকে আমি সরে গেছি। সেই যে ছোটোবেলা অবি পড়াশোনা করতো, তার প্রতি যে একটা যত্ন নেওয়া, সেইটা কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল। নতুন করে আবার অয়ন যখন পড়াশোনা শুরু করেছে, এখন কিন্তু একটু ধোকা লাগে, আবার একটু বিরক্তও লাগে। একাধারে বসে থাকা, তারপর সময় দেওয়া, এইটা একটু কষ্ট হয়ে যায়। তো আস্তে আস্তে আবার সয়ে যাবে। তো কি আর করা, ধরনের বাবা বলে ওর সাথে রাগ করো না। তো আমি তো বুঝি আসলে অনেকটা গ্যাপ যেহেতু হয়েছে মাঝে, ওই জন্য এই সমস্যাটা হয়েছে। অভিকে নিয়ে ছোটোবেলা অনেক কষ্ট করেছি। ও প্রচুর পড়াশোনার প্রতি অমনোযোগী ছিল, তবে অয়নের বেলায় কিন্তু অতটা কষ্ট হয় না। তাকে একবারের জায়গায় দুইবার বলে খুব সুন্দর লেখে এবং পড়েও, পড়ার প্রতি খুব বেশি আগ্রহ। কিন্তু আমি কেন জানি আগ্রহ হারিয়ে ফেলেছি, সে আগের মতন আর নেই। তা এই সময়টাতে বসে সবার ভিডিও দেখতাম। তা এখন আবার কি করি, এই সময় বসে বসে ছেলেকে পড়াই। তো আসলে এটাই জরুরি। সবার ভিডিও দেখব ইনশাল্লাহ, যতটুকু পারি সময় সুযোগে দেখে নেব। বাড়ির পাশে ছোটো মোটো একটা রেস্টুরেন্ট আছে, তো ওইটাতে এসেছি। শীতের দিন তো আর কোথাও যাইনি। তো মোটামুটি খাবারের পরিমাণ খুব ভালো, একদম ছাত্রের মুখে হাসি ফুটে গেছে। বাইরের খাবার পেলে খুব বেশি খুশি হয়। তবে কষ্টের কথা হলো যা খাবে তাই নিয়েছি, তবে এখন আর খাচ্ছে না, এটা বসে বসে আমার খেতে হবে। তো ওদের জন্য আবার পিৎজা অর্ডার করেছি, ওইটা বাসায় নিয়ে যাব। তো এই হলো অবস্থা। তো যাই হোক, অনেকটা কথা বললাম, যদিও গুছানো না, সাজানো না, তারপরে ভালো লাগা নিয়ে যে যাই দেখেছেন না কেন অসংখ্য ধন্যবাদ। তো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আবার কথা বলতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।